সবাইকে নমস্কার। আমার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো কালকে ছিল শ্রী শ্রী পৌষ কালী পূজা। তো আমার এই ঘাটেরজন মরারজন প্রাণেরজন বন্ধুর বাড়িতে ছিল কালী পূজা। তো সেই কালী পুজোয় ফুল কিনবো বলে আমরা ভোর 1টার সময় উঠে যখন স্টেশনে যাই, চারিদিকে অন্ধকার। এই এত অন্ধকারের মধ্যে দেখি হুট করে আলো জ্বলে, দেখি বাসা স্টেশনে হুট করে আলো জ্বললো আর চারিদিকে ফুলের মেলা বসে গেল। তো চারিদিকে এত ফুল, ফুল দেখবো না লোক দেখবো, আর এদিকে আমি একটু ফুলকুমারী সাজলাম, ফুলকুমারী সেজে কী যে পোজ, কী যে পোজ। তারপর আমরা ফুল কিনলাম, ফুল কিনে গাড়িতে উঠলেই দেখি যে এদিকে উত্তরে হিমেল রাশিয়া থেকে বাতাস বইছে। তারপরে এরা বাড়ি এসে দেখি যে একটাও কাজ করে না, আমাকে মালা গাঁথার জন্য বসিয়ে রেখেছে। তারপর আমার দায়িত্ব পড়েছিল যেহেতু আলপনা দেওয়ার। তো আর যখন আমি আলপনা দিতে বসবো তখন দেখি দুপুর 12টা বাজে। আর কী বলবো, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। দুপুর 12টার সময় সবাই রেস্ট নিচ্ছে, আমাকে কেউ হেল্প করতে আসেনি। কেমন হয়েছে আলপনাটা জানি না। তো তারপর সন্ধ্যাবেলায় যখন আমরা গঙ্গা বরণ করতে যাই জল সইতে, তো দেখি যে চারিদিকে অন্ধকার, পুকুর পাড়, অমাবস্যার রাত। কি করব বুঝতে পারছি না গাইস। তারপর জল সয়ে যখন বাড়ি আসি দেখি যে হুট করে আলো জ্বলিয়ে দিয়েছে। তো আমরা এখন প্রতিমা আনতে যাব, কোথায় যাব জানি না, কিন্তু এদিকে দেখি খিচুড়ি বানানো হচ্ছে কি সুন্দর করে। তো যখন প্রতিমা আনতে যাই, এই প্রতিমাটা আমাদের জন্য বায়না করা হয়েছিল, এই মাকে নিয়ে যাব আমরা আমাদের ঘরে। অনেক মাই ছিল, অনেকের বাড়িতে কালী পুজো ছিল, যেহেতু পৌষ কালী পূজা ঘরে ঘরে হবে। অনেক অনেক সুন্দর সুন্দর মা ছিল, তবে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই ডাকের সাজটা। ডাকের সাজ তোমাদের কোনটা ভালো ছিল সেটা অবশ্যই আমাকে জানাবো। এই ফুলের সাজের মাটা খুব সুন্দর ছিল। এখানে অনেক অনেক মা ছিল যেগুলো অন্যের বাড়িতে যাবে, অন্যদের বাড়ির মা। তো এই দাদাগুলো দেখি যে আমার মাকে আমাদের গাড়িতে তুলে দিচ্ছে সুন্দর করে। শিয়ালটাও ছিল, ওই শিয়ালটা যাবে যাবে বলছিল, শিয়াল আমাদের বাড়িতে হুক্কা হুয়া করতে করতে। তো রাস্তায় যখন গাড়ি ড্রাইভার পাচ্ছিলাম না, এই দাদাকে বললাম যে 10 টাকায় পৌঁছে দিতে। দাদা বললো না 10 টাকায় না 20 টাকায় ভ্যান ড্রাইভারটা আমাকে পৌঁছে দিয়ে আসলো। এদিকে মা যখন গেটের সামনে আসলো তখন মাকে বরণ করে, মায়ের সেই চাঁদপানা মুখকে বরণ করে আমরা যখন মাকে মায়ের আসনে, মায়ের যে নিজস্ব আসন, মায়ের তো কোনো আসন হয় না, মা সর্বত্র বিরাজমান, বসালাম। তাই এই ছিবড়ি আর এই ছিবড়ি যখন আমাদের বাড়িতে আসলো, শাড়ি পরবে না কি পরবে বলতে, এরা বিয়ে বাড়ি যাবে না কালী পূজা বাড়ি যাবে সেটাই বুঝতে পারছি না। আমি কি পরবো সেটা নিজেও জানি না, বুঝতে পারছি না। এবারে তারপর ভাবলাম যে একটা পাঞ্জাবি আর দ্রৌপদীর মতো লম্বা একটা ধুতি শাড়ি পরবো, ঠিক আছে। তারপর যখন আমরা পূজা বাড়িতে গিয়ে দেখি যে পূজা শুরু হয়ে গেছে। এদিকে আমি শঙ্খ বাজাচ্ছি, ঋতুপর্ণা সেনগুপ্তর মতো শঙ্খ বাজাতে পছন্দ করি। তো তারপর আমি আমার দিদি দুজনে মোটা বলছি যে এক ফ্রেমে আসবো না কি মোটা দুইজন। তারপর 12টা সাড়ে 12টার দিকে যখন অঞ্জলি শুরু হয়, অঞ্জলি দিই। তারপরে এইদিকে চারিদিকে আমার কাজ পড়েছিল যে 108টা প্রদীপ রেডি করতে, আমি একা করেছি, কেউ আসেনি। কি কষ্ট হচ্ছিল, সবাই বসে বসে হাওয়া খাচ্ছিল শীতকালে। তো তারপরে এই আমার বন্ধু ও হোমযজ্ঞে বসে পড়ে। হোমযজ্ঞ করতে করতে আমার যে কী খিদে পেয়েছে বলতে পারছি না। তারপরে একটু ছবি টবি তুললাম। এবার অঞ্জলি দিয়ে পুজো শেষ করার সাথে সাথে আমরা চলে যাই খিচুড়ি খেতে। খিচুড়ি আর লাবড়া, খিচুড়ি লাবড়া কি সুন্দর হয়েছে, লাবড়া লাবড়া খিচুড়ি সুন্দর। তারপর 2টোর সময় যখন আসি দেখি কি ঠান্ডা। এরাই ছিল আমার কালী পুজো বাড়ির মিনি ব্লগ। সবাইকে